সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা রাখছি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওর টপিক অলরেডি থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন, তারপর আমি বলতেছি। আজকের ভিডিওর টপিক হলো ফেসবুকের জন্য কপিরাইট ফ্রি মিউজিক কোথায় পাবেন। যারা ফেসবুকে কন্টেন্ট তৈরি করেন ফেসবুকের পেজের জন্য বা প্রোফাইলের জন্য, আপনাদের কিন্তু ভিডিও আকর্ষণীয় করার জন্য ভিডিওর ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক লাগানোর প্রয়োজন হয়। এবং আমরা সচরাচর যে মিউজিকগুলো শুনে থাকি এইগুলো যদি ভিডিওর ব্যাকগ্রাউন্ডে লাগাই আপলোডিং করে দেই তাহলে কিন্তু কপিরাইট চলে আসবে। যদি মনিটাইজেশন থাকে সেই ক্ষেত্রে কিন্তু মনিটাইজেশন চলে যাবে। আর যদি কপিরাইট ফ্রি মিউজিক লাগান সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তো আপনি কপিরাইট ফ্রি মিউজিক কোথায় পাবেন সেটা এখন প্র্যাকটিক্যালি দেখাই দেবো। তবে হ্যাঁ, এরকম অনেক টিউটোরিয়াল ভিডিও চ্যানেলে পেয়ে যাবেন যা আপনার অনেক কাজে লাগবে। যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আজকে এই মোবাইল থেকে আপনি শুরুতে চলে যাবেন মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারে। আপনার গুগল ক্রোম ব্রাউজার আপনি ক্লিক করবেন। গুগল ক্রোম ব্রাউজারে এসে উপরের দিকে সার্চ অপশনে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে লিখবেন m.facebook.com। m.facebook.com লিখে সার্চ করবেন। সার্চ করার পর এরকম ইন্টারফেস আসবে। এখন এইখানে কিন্তু অনেকের একটা সমস্যা হচ্ছে, আমি জানি। এখানে যারা facebook.com লিখে সার্চ করছেন তাদের কিন্তু ডাইরেক্টলি গুগল ক্রোম ব্রাউজার থেকে ফেসবুক অ্যাপে নিয়ে আসতেছে সরাসরি। তো এই সমস্যাটা যাদের হচ্ছে এটা কিন্তু একটা সমস্যা। এই সমস্যাটা কীভাবে সমাধান করবেন এটা নিয়ে কিন্তু অলরেডি আমার ইউটিউবে একটা টিউটোরিয়াল ভিডিও আপলোড করা হয়েছে। যে ভিডিওর থাম্বনেলটা হচ্ছে এই যে এইটা। তো এই থাম্বনেলটা দেখে মিল রেখে আমার চ্যানেলে গিয়ে এই ভিডিওটা দেখে অবশ্যই এই সমস্যাটা সমাধান করে নেবেন। তারপর এখানে আপনি আপনার facebook.com লিখে সার্চ করলে এই ইন্টারফেসটা পাবেন এবং গুগল ক্রোম ব্রাউজারেই থাকবে, আপনাকে আর ফেসবুক অ্যাপে ইনডিরেক্টলি নিয়ে যাবে না। তো আশা করি বুঝাতে পারছি। তো এরকম ইন্টারফেস থাকবে। তারপর এখন এইখান থেকে এই facebook.com এইখানে ক্লিক করবেন ওয়েবসাইটের উপরে। ক্লিক করার পর এখানে কিন্তু আমার দেখুন অটোমেটিক ফেসবুক নাম্বার এবং পাসওয়ার্ড নিয়ে লগ ইন হয়ে গেল। এখন এইখানে কিন্তু আবার অনেকের সমস্যা হচ্ছে, সেটাও আমি জানি। এখানে কিন্তু অনেকের কাছে নাম্বার এবং পাসওয়ার্ড চাইতে পারে। সেক্ষেত্রে আপনারা নাম্বার এবং পাসওয়ার্ড লিখে আপনাদের অ্যাকাউন্টটা ফেসবুক অ্যাকাউন্টটা এখানে আগে লগ ইন করবেন। এখন জানি অনেকে একটা প্রশ্ন করবেন, ভাই আমার তো ফেসবুক আইডির পাসওয়ার্ড মনে নেই। সেই ক্ষেত্রে আপনার যদি ফেসবুক আইডি আপনার মোবাইলে লগ ইন থাকে তাহলে কিন্তু আপনি পাসওয়ার্ড দেখে নিতে পারবেন। কীভাবে দেখবেন এটা নিয়ে একটা ভিডিও অলরেডি কিন্তু ইউটিউব চ্যানেল আপলোড করা আছে। সেই ভিডিওটার থাম্বনেল হলো এই যে থাম্বনেলটা। এই থাম্বনেলটার সাথে মিল রেখে আমার চ্যানেলে যায় এই ভিডিওটা দেখবেন, তাহলে আপনি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দেখতে পারবেন। এবং সেই পাসওয়ার্ড এবং ইমেল দিয়ে অথবা পাসওয়ার্ড নাম্বার দিয়ে আপনার আইডিটা আপনি এখানে লগ ইন করবেন। লগ ইন করার পর অনেকে ফেসবুক পেজ লগ ইন করতে সমস্যা হবে। এরপর আপনি আপনার ফেসবুক পেজটা এখানে কীভাবে লগ ইন করবেন এটা নিয়ে অলরেডি ভিডিও আপলোড করা আছে। এরপর ওই ভিডিওটা দেখে নেবেন। ওই ভিডিওটার থাম্বনেল হলো এই যে থাম্বনেলটা। ওকে, এই তিনটা সমস্যা হতে পারে। এই তিনটা সমস্যার উপরে কিন্তু ভিডিও আপলোড করা আছে আমার। যার যেই সমস্যাটা হবে অবশ্যই ভিডিও দেখে নেবেন। আচ্ছা, এরপর পেজ লগ ইন হয়ে যাবে। লগ ইন হওয়ার পর কী করবেন, গুগল ক্রোম ব্রাউজারের ডান পাশে দেখুন 3 ডট লাইন রয়েছে, এখানে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। এইখানে দেখুন ডেস্কটপ ভার্সন আমার কিন্তু টিকমার্ক দেওয়া রয়েছে। তো আপনাদের কিন্তু টিকমার্ক দেওয়া নাও থাকতে পারে, সেই ক্ষেত্রে আপনারা এখানে টিকমার্ক দিয়ে দিবেন, টিকমার্কটা দিয়ে দিবেন। ওকে, দেওয়ার পরবর্তী আপনি যে কাজটা করবেন এখান থেকে উপরে প্লাস বাটন এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। আবার এখান থেকে সার্চ অপশন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে লিখবেন ক্রিয়েটর স্টুডিও, এই যে বানানটা এই যে এখানে আছে ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ করবেন। সার্চ করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখন এখানে ফার্স্ট যে ওয়েবসাইটটা চলে আসবে এই ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। এখানে অনেকের সাউন্ড কালেকশন বলে একটা অপশন দেখাবে, আবার নাও থাকতে পারে। যাদের দেখা দিচ্ছে সাউন্ড কালেকশনে ক্লিক করবেন, আর যাদের না দেখা দিচ্ছে অল টুলস বলে একটা অপশন রয়েছে, এই অপশনটার উপর ক্লিক করবেন। এরপর আবার অল টুলস এইখানে ক্লিক করবেন, দুইবার ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। এখানে দেখুন সাউন্ড কালেকশন বলে একটা অপশন রয়েছে, এই অপশনটার উপরে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস পাবেন। এখন এই ঘরে একটা টিকমার্ক তুলে দেবেন, আমি টিকমার্ক তুলে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে আই এগ্রি লেখা এখানে ক্লিক করে দেবেন, আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। এইখানে দেখুন শত শত ব্যাকগ্রাউন্ড মিউজিক বা গান ভাইরাল টিউন এখানে রয়েছে, আপনারা যেগুলো ফ্রি ব্যবহার করতে পারবেন। এগুলো হচ্ছে কপিরাইট ফ্রি। তো আমি এখান থেকে একটা প্লে করে আপনাদেরকে যদি একটু দেখাই, এই যে প্রথমটাই প্লে করলাম, ধরেন এই মিউজিকটাই আমি ব্যবহার করব, এটা আমার ভালো লাগছে। এটা ডাউনলোড করার জন্য এই পাশে ডাউনলোড অপশনে এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু আমাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। আর এইখান থেকে আপনি যেই মিউজিক টিউন ডাউনলোড করে ব্যবহার করবেন না কেন সেটা কোনো কপিরাইটে ধরবে না। আর হ্যাঁ, পয়েন্ট টু বি নোটেড, এখান থেকে যে মিউজিক টিউনটা ডাউনলোড করে ব্যবহার করবেন, যেটা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে লাগাবেন, সেই ভিডিওটা শুধুমাত্র ফেসবুকেই আপলোডিং করবেন। অন্য কোনো প্ল্যাটফর্মে আপলোডিং করলে অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে কিন্তু আপনাকে কপিরাইট দিতে পারে।
কিন্তু যদি ফেসবুকে আপলোডিং করেন সেক্ষেত্রে আপনাকে আর কপিরাইট দিবে না। তো এখান থেকে আপনি মিউজিক ডাউনলোড করে ফ্রিলি ইউজ করতে পারেন। তো গাইস এই ছিল আমার ভিডিও। হ্যাঁ, ভিডিও দেখে যদি নতুন কিছু শিখতে পেরেছেন বলে মনে হয়ে থাকে, একটু উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা বেশি বেশি বন্ধুদের মাঝে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো ভিডিওটা আর বেশি লেন্দি করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।